দু জাহানের নবী ফরমান সাহাবায়ে কেরাম হল তানবিহুল গাফিলিন কিতাবের মধ্যে আল্লামা আবুল আয়েশ সবরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি লেখরা আল্লাহর নবী বলেন ও সাহাবায়ে কেরাম হল কিয়ামতের ময়দানে আমার বড় ডর লাগে, আমার বড় ভয় লাগে। আমার রিয়াকার একদল উম্মত হল কিয়ামতের মাঠে তাকওয়া এরারে আল্লাহ উন্দা খরি করে জাহান্নামের মধ্যে দাফন করাইব এবং কি আল্লাহ এদেরকে সম্বোধন করিয়া হইব আমার রিয়াকার গোলাম হল যারা দেখাইয়া জমিন আমল খসলায়, যারা দেখাইয়া জমিনের মধ্যে নসিহত খসলায়, এরার কাছে যদি তোমাদের কোনো কিছু প্রতিদান পাওয়ার থাকে আমি আল্লাহ খুঁয়ার এদের কাছ থেকে তুমি তাই নিতে পারো। আমি আল্লাহ তোমাদেরকে প্রতিদান দেওয়ার মতো কিচ্ছু নাই। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বলে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, রিয়াকার বলতে জমিনের মধ্যে কোন মানুষগুলারে বুঝায়? নবী বলেন যত মানুষে মানুষ দেখাইয়া আমল করবা, যত মানুষে মানুষ দেখাইয়া নসিহত করবা, যত মানুষে মানুষ দেখাইয়া জমিনের মধ্যে তিলাওয়াত করবা, যত মানুষে মানুষ দেখাইয়া জমিনের মধ্যে খতম পড়াইবা, যত মানুষে মানুষ দেখাইবার লাগি সিন্নি করবা, যত মানুষে মানুষ দেখাইবার লাগি সদাকা দখল করবা, একজন হাবিব চাবয় মানুষ দেখাইবার লাগিয়া মসজিদের ভিতরে যদি লাউড স্পিকারের মধ্যে তিলাওয়াত করেন, মহল্লার মানুষের খুশ করবার লাগিয়া যদি ইমামে ইমামতি করেন, আল্লাহর কসম খাইয়া খুয়ার কিয়ামতের ময়দানে তোমার আমার মতো মানুষের রিয়াকার বানাইয়া আল্লাহ বিনা হিসাবে জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। যে মসজিদের মিম্বর তাকিয়া দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক বার্তা হল পৌঁছাইয়া দিছেন দেওয়াই আজ 80% মাসাজিদের ইমাম হলে মিম্বর দাঁড়াইয়া কুমেটিরে ডরাইয়া হক কথা কয় না, হও ঠিক কিনা? ইনো নাই। অথচ নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার দুস্থ হল আমার বুজুর্গ হল জমিন আপনার ফুয়ারে হাফিজে কুরআন বানাও আখিরাত উদ্দেশ্য নিয়া, আপনার ফুয়ারে কারিয়ে কুরআন বানায় না আখিরাতের উদ্দেশ্য নিয়া, আপনার ফুয়ারে জমিনের মধ্যে দিনদার বানায় না আখিরাতের উদ্দেশ্য নিয়া, আপনার ছেলের ইঞ্জিনিয়ার বানাই, ডক্টর বানাই, প্রফেসর বানাই, অ্যাডভোকেট বানাই, ম্যাজিস্ট্রেট বানাই, মগর আপনার ছেলেটারে জমিনের মধ্যে আখিরাতের উদ্দেশ্য নিয়ে পড়াশোনা করেন। যদি আপনার দিলের মধ্যে ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন, যদি আখিরাতের উদ্দেশ্য নিয়ে জমিনের মধ্যে যদি আপনার ছেলেরে আপনি মানুষ বানাই, আল্লাহ দুনিয়ার মকসুদে তোমার পুরা করিয়া দিব রে ভাই। আর আখিরাতের ময়দানের প্রতিদান ফল হিসাবে আল্লাহ আপনার আমার জান্নাত দান করব। সুবহানাল্লাহ। প্রতিটা হুরুতারে মানুষ বানাই, আওলাদ দিনদার বানাই, নামাজি বানাই, মুত্তাকি বানাই, পরহেজগার বানাই, এটা আমরা ভবিষ্যৎ। প্রতিটা যুবক লরাতো কোরআনে করিম তুলিয়া দেন, প্রতিটা যুবক লরাতো সাহাবায়ে কেরামর জীবনী তুলিয়া দেন, প্রতিটা মুসলমান মা বোনিন্তর হাত হযরতে মরিয়ম বিনতে ইমরান, হযরতে আয়েশা সিদ্দিকা, হযরতে খাদিজাতুল কুবরার মতো মহিলা অখলর উম্মাহাতুল মুমিনিন অখলর জীবনী আপনি তুলিয়া দেখুয়া, ইনশাআল্লাহ গড় শান্তি হইব, সমাজ শান্তি হইব, এলাকা দুর্নীতি মুক্ত হইব, এলাকা দিনদারিয়ে ভরপুর হইব। হুক সুবহানাল্লাহ। আমরা তো নাই, আমরা হরুতারে দিনদার বানাই না। অথচ নবী বলেন তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। নবী ফরমান পৃথিবীর প্রতিটা মুসলমান নর নারীর জন্য ইলমে দিন শিক্ষা গ্রহণ করা, দিনী শিক্ষা অর্জন করা জমিনের মধ্যে ফরজে আইন। হুক সুবহানাল্লাহ। আপনার ছেলে জমিনের জবান শুরু করব, খান্না খাটি থাকি যখন সর্বপ্রথম আব্বা হওয়ার চেষ্টা করব, আম্মা হওয়ার চেষ্টা করব, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান সর্বপ্রথম আপনি আব্বা আম্মা না ডাকাইয়া
দাদা দাদি নাটা খাইয়া জমিনের মধ্যে সর্বপ্রথম আল্লাহর নাম খানটা আপনি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথম যদি আপনার আওলাদের মুখ থেকে আল্লাহর নাম হান্তা জিকির শুরু হয়, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মুসলমানের আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে, আর আখরি কলিমাটাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, আল্লাহ তারে বিনা হিসাবে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আপনার সন্তান যখন মাত কথা শুরু করব, কুরআনুল কারীম খান আপনার শিক্ষিত জমিনের মধ্যে বানায়, আপনার সরু তারে দৈনন্দিন জীবন খান খাটাইবার লাগিয়া, নিজের লাইফ খান খাটাইবার লাগিয়া, নিজের জীবন খান সুন্নতি তরিকা বেষ্টন করিয়া খাটাইবার লাগিয়া রে ভাই, আপনি আপনার সন্তানরে ও পরিমাণ দিনী শিক্ষা জমিনও দেখুয়া, যে দিনী শিক্ষার কারণে আপনার ছেলেটায় দৈনন্দিন জীবনটা আল্লাহর বিধানের ভিতরে খাটাইতে পারে। সুবহানাল্লাহ। প্রতিটা মুসলমানের দিনী শিক্ষা অর্জন করা ফরজ, নারী হোক অথবা পুরুষ হোক। আপনার ছেলে ইঞ্জিনিয়ার বানাইবার আগে যদি কলেজ ইউনিভার্সিটি দেওয়ার আগে রে ভাই, আপনি যদি সবাহি মক্তবার মধ্যে তারে তিলাওয়াত খান্তা শিখায়, যদি আপনি তারে মুর্দার গোসল খান্তা শিখায়, নামাজ পড়া খান্তা জমিনের মধ্যে শিক্ষা দিলাই, তেরা সরার জমিন করোনাকালীন সময় যদি কোনো মানুষ মারা যায় রে ভাই, জনতার নমাজের ইমাম একজন আর মুক্তদি চারজন, হও ঠিক কিনা? ইলাওতে এক সময় দেখা দিব আপনি জমিন থেকে বিদায় নিবা, এলাকার মানুষে যদি আপনার জনজার নামাজ খান্তা বয়কট করিলায়, আপনার যদি দুইজন ফুয়া তা হইন, তিনজন ছেলে তা হইন, ওরা যদি জনজার নামাজ পড়াইবার যোগ্যতা যদি হয়ে যায়, মহল্লার মানুষ আকুয়ার না আকুয়া, নুনাইর মানুষ আকুয়ার না আকুয়া, আপনার দুই ছেলে মুক্তদি তাকুয়া, এক ছেলে ইমাম তাকিয়া আপনার জনজার নামাজ পড়াইয়া সুন্দর করে নবীর সুন্নতি তরিকায় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া কবরের মধ্যে দাফন করিয়া, বাসর সানি দিয়া, তিন মুষ্টি মাটি দিয়া আপনার লাগি মাগফিরাতের দোয়া করিয়া আপনার হরুতায় বিদায় দিব। হও ঠিক কিনা? আর যদি আপনার ছেলে জনজার নামাজ জানে না, আপনার মেয়েটা যদি আপনার জন্য তিলাওয়াত করা জমিনের মধ্যে না জানে রে ভাই, আপনি জমিনের মধ্যে সকরাতে মৌতর মধ্যে কষ্ট করবায়, আপনি মসজিদের ইমাম সাহেবরে কুদাইবায়, মাদ্রাসার হুজুর হল কুদাইবায়, করো যাইতে সময় আপনার ছেলেটায় যদি তারও বইয়া ইস্তেগফার পড়া না জানে, মেয়েটা যদি তারও বইয়া কলিমা পড়াটা যদি না জানে, মসজিদের ইমাম যাইতে আপনি বেঈমান হইয়া বিদায় নিবা। কই ঠিক কিনা? আল্লাহ কি হরুতা দিনদার বানায়, প্রতিটা হরুতার আত্মাকে মোবাইল হরায়, ছোট ছোট বাচ্চারা আত্মাকি বিভিন্ন গানের মালাগুলা হরায়, পুতুলগুলা হরায়, জানোয়ারের ছবিগুলা হরায়, এরা আত কোরআন তুলিয়া দেয়, এরা আত নবীর হাদিস তুলিয়া দেয়, সাহাবায়ে কেরামহর জীবনী তুলিয়া দেয়। আমরা হরুতা এখন দিলে আমরা কিতা আত দেই, মোবাইলও গান লাগাই না, হয়তো তো নেট নাই, হো এগুলো দিকার হসলাম একদিন বাইরে যাইতে সময় বিলাইপুর হইলাম, বাইরে নেটে ভাইনি হইলে জি না, ও আমরা দিনও গিয়া টিলার উপরে কাম করলাম, কোনো টিলার উপরে বইয়া ডাউনলোড করিলাম ইউটিউব থাকিয়া, আর রাইতো গুন্দি খাম চালাইলাম। ওলা অবস্থা নানি? আপনার ছেলে রাত্রে খাম চালাইবার লাগি তো আপনি মোবাইল দিবার কথা নাই। হযরতে লুকমান হাকিম কুরআনুল কারীমের 21তম ফারা, যে ফারার মধ্যে হযরতে লুকমান হাকিমের ভাই এখন ঘটনা জমিনের মধ্যে লিখিয়া যাইতরা। হযরতে লুকমান হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানাত এত জবরদস্ত একটা আলিম আসলা, জবরদস্ত এক বুজুর্গ আসলা, যার নামে একটা সূরা আল্লাহ কালামুল্লাহ শরীফ লিপিবদ্ধ করছেন। কিয়ামত পর্যন্ত এই সূরাগুলা মানুষে তিলাওয়াত করিয়া যাইব। অথচ কিতাবের মধ্যে লেখরা হযরতে লুকমান খালা এক মানুষ আসলা, বাট্টি এক মানুষ আসলা, না হক দিকে তেড়া আসলো, ও টকা নবাই পর্যন্ত খাটা আসলো রে ভাই। ও লুকমানের ইবাদত দেখিয়া, বুজুর্গ দেখিয়া আল্লাহ লগে লগে ফরমাইন, লুকমান আমি আল্লাহ তোমারে খয়ার, তুমি যদি নবুয়তি খান্তা জমিনের মধ্যে গ্রহণ করিলাইতাই। হযরতে লুকমানে আল্লাহর আদালতের মধ্যে মাথা নত করিয়া প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহর প্রশংসা জমিনের মধ্যে করেন। 2 নম্বরে হইল গো আল্লাহ তোমার শুকরিয়া, তোমার প্রশংসা আদায় করিয়া হইয়ার আপনি আমার নবুয়তি দান কতরা আমি বড় খুশ হইছি, মগর আপনার কাছে এখানে আরজ করিয়ার আমি গুনাহগারে, আমার তাকি বালা মানুষ, আমার তাকি আমলওয়ালা,
আমার তাকি দিনদার মানুষ আমার ভাই দাউদ আলাইহিস সালাম ওরে আপনি জমিনের মধ্যে নবুয়তি দিয়া দেখুয়া আমি লুকমান হাকিমেতে খুশ হইমু সুবহানাল্লাহ। কত জবরদস্ত এক বুজুর্গ আসলা হযরতে লুকমান, যদিও দেখতে খালা দেখতে বাট্টি, যদিও দেখতে বিশৃঙ্খলা আসলা, কিন্তু মানুষে বড় মায়া করতা, আল্লাহ মায়া করতা। হযরতে লুকমান হাকিম রাস্তা বাটিয়া যাইতে সময় পৃথিবীর গাছ বৃক্ষ তরুলতা পাতা থাকি লইয়া গাছে পর্যন্ত ডাক দিয়া হইতরে লুকমানে হাকিম, আমি ও জিনিসর আল্লাহ তাআলা আমারে জমিনের মধ্যে বানাইয়া দিছেন, আমারে ও রোগের মধ্যে যদি তুমি ব্যবস্থা করতে পারব, ও রোগের মধ্যে যদি তুমি আমার ইউজ করতে পারো, আমার উসিলায় আল্লাহ ও রোগরে শিফা দিবা সুবহানাল্লাহ। আল্লাহ আমারে জমিন বানাইছে অমুক রোগের ঔষধ হিসাবে, আল্লাহ আমারে জমিন বানাইছে তমুক রোগের ঔষধ, যদি তুমি ব্যবহার করতে পারো আল্লাহ আমার উসিলায় বেমার দে শিফা দিয়া দিবা। ও লুকমানে হাকিমের মতো মানুষে জমিন থেকে যাইবার আগে বিছানার মধ্যে সাহিত্য ছোট বাচ্চারা ডাক দিয়া নিয়ে ফরমাইন দে বাবা আমার হায়াত কতদিন আছে আমি হইতাম পারি আর না, মালাকুল মউত আমার সারগর দারখানো আসইন, যদি হঠাৎ আমি জমিন থেকে চলে যাই আমি তো তোমার হক কোনোদিন আদায় করা সম্ভব হইতো না। তাই আমি লুকমানে তুমি ছেলেরে ডাক দিয়া নিয়া কইয়া দে বাবা ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ। ও আমার ছেলে আমার ফুয়া, আমি বাবা তোমার জমিনের মধ্যে নসিহত করি আর জমিনের মধ্যে ওয়াজ করি, আর যখন তুমি সমুদ্র হই যাবায় দুনিয়ার সব কিছু জমিনের মধ্যে তুমি বুঝবায়, আমি বাবা তোমারে কইয়ার আমার আল্লাহর সঙ্গে জীবনে কোনোদিন শরীক করিও না কই সুবহানাল্লাহ। বাফর ফয়লা সবক ফার্স্ট সবক ফুয়ারে দিছেন বাবা আল্লাহর সঙ্গে কোনোদিন শরীক করিও না। আপনি আপনার ফুয়ারে ফয়লা কোন সবক দিছেন? আপনি আপনার মেয়েরে কোন সবক দিছেন ফার্স্ট? যে সময় আপনার মেয়ে মাত কথা শিখের কিচ্ছু নাই, জাস্ট মোবাইল তো দিছইন, গান দিছইন, আপনার ছেলেরা তো মেয়েরা তো পুতুল তুলিয়া দিছইন, আপনার ছেলেরা তো মেয়েরা তো আপনি হমিন্দির টুকরাগুলা শিখাইয়া দিছইন, যাহাতে আপনার ছেলে আর মেয়ে সামান্য ঝগড়াঝাটি করলেও একে আর করে গালি দেয়। ওরকম না নিয়ে আমরা সমাজ ব্যবস্থা পাই, হ্যাঁ? অথচ কোরআন এখন হদিস এখন আপনার ছেলের সর্বপ্রথম কোরআন তুলিয়া দেয়, আপনার তত সময় পর্যন্ত পরিপূর্ণ মানুষ জমিনের মধ্যে হইতে পারতা নাই যত সময় পর্যন্ত আল্লাহর কালামুল্লাহ শরীফ শিক্ষা গ্রহণ করছেন না। হই নাউযুবিল্লাহ। হযরতে লুকমানে ডাক দিয়া নিয়ে ফরমাইন বাবা আমার আল্লাহ একজন, উনার কোনো শরীক নাই, উনি খেউরত থাকি সৃষ্টি হইছেন না, খেউরের জন্ম দিছেন না, উনারে খেউ জমিনের জন্ম দিছে না, উনার কোনো আওলাদ নাই তাই ন খেউরত থাকি নাই। আমি বাবা তোমারে কইয়ার জীবনেও আল্লাহর সঙ্গে খেউরের জমিনের তুলনা করিও না, ও আল্লাহর মতো খেউরের জমিনের মধ্যে তুমি ডরাইও না, ও আল্লাহর মতো জমিন কোনো মানুষের তুমি ভয় করিও না। আমি বাবা তোমারে জানাইয়া দিয়ার ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার ছেলে আমি বাবা তোমারে জমিনের মধ্যে নসিহত করিয়া যাই, আর জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে যদি জমিনের মধ্যে তুমি শরীক করিলাও তুমি মুশরিক হয়ে যাবায়, আর জমিনের মধ্যে যদি তোমার মতো সন্তান মুশরিক হয়ে যাও মুশরিকরে আল্লাহ জীবনে কোনোদিন মাফ করিয়া দেয় না। আর মারা যাবার পরে তোমার ঠিকানা অন্ধকার জায়গা হইব, আর অন্ধকারও শেষ ঠিকানা জাহান্নাম। নাউযুবিল্লাহ। ফার্স্ট সবক মেসেজ ফাদারে তান ফুয়ারে দিতরা বাবা জীবনে কোনোদিন ওরকম করিও না। এটা ফার্স্ট মেসেজ। ইমোট তাকিয়া দেখুয়া, হোয়াটসঅ্যাপ তাকিয়া দেখুয়া, মেসেঞ্জার তাকিয়া দেখুয়া, ইনস্টাগ্রাম তাকিয়া দেখুয়া, ফার্স্ট মেসেজ বাবা ছেলেরে দিছই লা তুশরিক বিল্লাহ, বাবা খেউরের লগে শরীক করিও না আল্লাহ। আবার কথা বুঝা যাননি, মাত বুঝত্রানি? আপনি আপনার ফুয়ারে ফয়লা সবক কোনটা দিতা? লা ইলাহা ইল্লাল্লাহ। ফার্স্ট মেসেজ লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা তুমি কোনোদিন আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো মানুষের মখলুক মাবুদ বলিয়া স্বীকার করিও না। এটা সবক আপনি আপনার ফুয়ারে দেন, আপনার মেয়েরে দেন, আপনার ছেলেরে দেন, আপনার বাইরে দেন, আপনার বোনকে দেন। আপনি যখন আপনার হরুতার হক পরিপূর্ণ জমিন আদায় করবা, আপনার হরুতা বড় হওয়ার বাদে, আপনি বৃদ্ধ হওয়ার বাদে আপনার হক সে আদায় করবো ইনশাআল্লাহ। সেটা আপনি কোরআনই লাগতো না,
আল্লাহ তাআলা আপনার কর্মর উপরে, আপনার মেসেজের উপরে, আপনার ব্যবস্থার উপরে খুশি হইয়া আপনার সন্তান দিয়ে আপনার খেদমত করাইব। হুক সুবহানাল্লাহ। আজ অনেক ফ্যামিলিতে আছে ফুয়া বাপরে ফিটেইলা হয় নানি মাতিবা কিছু, অনেক ফ্যামিলিতে আছে ফুড়িয়ে মা ফিটে আছে নানি, এই ফিঠাটা কিতা মেসাবে হইয়া দিছইনি মাতুই না খেনে, মাদ্রাসার হুজুরে হইয়া দিছইনি, গাঁর বিচারপতি হইয়া দিছইনি না। তার মানে ওখান আপনি তারে পরিপূর্ণ দিনদার মুত্তকি পরহেজগার বানাইতে পারছই না। এর লাগি আল্লাহ আপনারও দিনদার না বানানোর কারণে, মুত্তকি না বানানোর কারণে, পরহেজগার না বানানোর কারণে আজকে সেটার তাকে মেসেজ ওটা দেয় যে আপনারে ফিটা। অথচ কোনো আওলাদে মা বাবার সামনে চোখ তুলিয়া তাকানো তো জায়েজ নাই, হারাম। বাপর নাম দরিয়া ডাকা, মার নাম দরিয়াও তো ডাকা জায়েজ নাই। এই জায়গাতে আপনার ভয় আপনার শরীর হাত তোলা মানে আপনি তার পরিপূর্ণ হক আদায় করছেন না। লাগে ওটা হরুতারে মানুষ বানায়, এটা আমরা ভবিষ্যৎ প্রজন্ম। ইতারা তো কোরআন তুলিয়া দেন, গান বাজনা না, মোবাইল না, সবজি ক্ষেতর কুদাল তুলিয়া না, দান ক্ষেতর লাঙ্গল তুলিয়া না, মাছ মারার ফেলনির কুড়া তুলিয়া না, ইতার হাত কোরআন আর হাদিস তুলিয়া দেই। ইনশাআল্লাহ ফ্যামিলি দিনদার, আপনি দিনদার, আপনার স্ত্রী দিনদার, আপনার মেয়ে দিনদার, অনলি ফুল ফ্যামিলি দিনদার ইনশাআল্লাহ। কথাগুলো বোঝা যাচ্ছে তো ভাই? অসুবিধা হচ্ছে না তো? এই জন্য দিনদার বানাই। এই যে আমরা ফ্যামিলি মায়ের সবচেয়ে বেশি খাইছে, আমরা ফ্যামিলির দিনদারি নাই, শুধু আমরা নাই, গোটা বরাক তথা ভারত বাংলাদেশ আমরা ঘুরিলাম, দিনদারি বলতে নাই। যুব সমাজের মাঝে কয়েক কোয়ালিটির যুব সমাজ, ইলাও তো বরাকবেরির অনেক যুবক হল আছেন, প্রায় যুবক হল আছেন যারা আসাম থেকে আউট অফ স্টেটও গিয়া নারী জাতি লইয়া দেহ ব্যবসায় জড়িত হোক না হুজুবিল্লাহ। মিশা মাতিছে নি কান কোনো বেঙ্গলোর চেন্নাই তাহনলা ফুয়াই আসনি দেখে খে আসো, হাত তুলো চাই দেখি, হাত তুলো চাই। আমি যেখান কইছি কান মিশা মাতিছি নি? অধিকাংশ প্রায় ছেলে হলে ত্রিপুরার তাকিয়া, মেঘালয়ের তাকিয়া, মিজোরাম তাকিয়া নারী হল নিয়ে এখনো টেকা ইনকাম খতরা হোক না হুজুবিল্লাহ। আমি দিকার করি আর এই টেকা কোন হালাল না হারাম ভাই? আর মাত্র রেসপন্স দিন না কেনে, এই টেকা কোন হালাল না হারাম? কোনো মানুষে যদি ড্রাগসর ব্যবসা করিয়া তিতালা বিল্ডিং বানাই, বিল্ডিং ও গুমানি হারাম না হালাল? আর দূরে করি হারাম না হালাল? কোনো মানুষে যদি ট্যাবলেটর ব্যবসা করিয়া দেশদ্রোহিতা যেটারে খোয়া হয়, সমাজ বিরোধী যেটাকে খোয়া হয়, এই জাতীয় ব্যবসা বাণিজ্য করিয়া যদি কোনো মানুষে টাকা ইনকাম করে, এই টাকা এগুন হালাল না হারাম? আওয়াজ দিয়ে বলি হালাল না হারাম? তাহলে ইদার টেকা আলা মানুষের দ্বারা আপনারা যাই খেলে মেশাবো হলো যাও খেনে, আর হিনো খান্দিতে চকুর ফানিতে হিনো বিজাও খেনে। আরে ভাই, আউট অফ স্টেট বরাকর অনেক যুবক হল 2 বছর 4 বছর 5 বছর রইয়া আইয়া অটো এখান লইতে পারেন না, পয়সা দি ফুয়াইতে পারেন না, ঠিক আছে নি মাতিকান আতো না খেনে? আউট অফ কান্ট্রিত গিয়া 4 বছর 5 বছর যুবক হল গিয়া তাকিয়াই গাড়ি এখান লইতে পারেন না, টেকায় ফুয়ায় না, মাথার গাম ভাত ফলাইয়া রুদি করেন না, ঘুমাইয়া না খাইয়া রুদি করেন। কিন্তু তার লগর এক যুবকে বরাক পয়লা সপ্তাহ লইল 150 পালসার, বাদর সপ্তাহ লইল 125 পালসার, বাদর সপ্তাহ লইল KTM 5, এর বাদর সপ্তাহ লইল R15, এর বাদর সপ্তাহ লইল নিউ সুইফট গাড়ি, এর বাদর সপ্তাহ থার লইয়া খালি উমস্থলদের বন্ধ মারাদের হে ফেমাস হইতো করিয়া। আমি দিকার করিয়ার আমার এই যুবক ভাইয়ে, তোর লগর যুবক ভাইয়ে বেঙ্গলোর, চেন্নাই, মুম্বাই বিভিন্ন স্টেট ও বিভিন্ন কান্ট্রিত গিয়া 4 থেকে 5 বছর ইনকাম করিয়া বাইক এখান লইতে পারলো না, আর ইকে 1 মাসে বাড়ি ইকে থার গাড়ি পর্যন্ত লামাইল। ই টেকা এগুন তোর মাঝে গড়বড় আছে না নাই? মাতো না খানে? ই টেকা এগুন তোর মাঝে রক্তর গন্ধ পাওয়া যায় কিনা যায় না ভাই? এই টেকার মাঝে সুতোর গন্ধ পাওয়া যায় না? এই টেকার মাঝে ফায়খানার গন্ধ পাওয়া যায়। এর লাগে ই জাতর মানুষের দ্বারাও যাইও না, ইতার বাড়ির সিন্নি তো যাইও না। যত বড় মুসালাও ইতার বাড়ির সিন্নি খাওয়াও যাইজ নাই। এটা ড্রাগসের ব্যবসা করেন, ট্যাবলেটের ব্যবসা করেন, হিরোইনের ব্যবসা করেন, অবৈধ ব্যবসা করেন,
ইতার বাড়ির খাবার তো দূরের কথা, ইতার বাড়ির মাটি গিয়েও সো আমরা লাগি যাই নাই লাগি আল্লাহ কেউ আসতে তার গায়ে লিয়া যারা হিনো গিয়া খান্দা শুরু করিও না। দরকার নাই ইতাই আপনার লিভার নষ্ট করে, আপনার সমাজ নষ্ট করে। নবীজি ফরমান যে মানুষ এক লুকমা হারাম খায় 40 দিন পর্যন্ত ইগুর কোন নেক দোয়া কোন নেক ইবাদত আল্লাহর আদালত কবুল হয় না। ইগো হালাল না হারাম আপনি জানসলানি হইলা। এর লাগে ইলা যদি সমাজ বিরোধী কোনো মানুষে করে, রাষ্ট্র বিরোধী কোনো ব্যবসা বাণিজ্য জড়িত থাকে কোনো মুসলমানের ছেলে, ইগুর জনজার নামাজ আমরা বয়কট করতাম, রাজি আছি ইনশাআল্লাহ। আরো জোরে করি কই ইনশাআল্লাহ। ইগুর জনজাত যাইতাম না, ইগুর মায় ভাউ দরিয়া খান দুঃখ ইমামর, ইগুর বাফে ভাউ দরিয়া মেসাওয়ার ভাউ দরিয়া খান দুঃখ, মহল্লার সেক্রেটারি ভাউ দরিয়া খান দুঃখ, মহল্লার প্রেসিডেন্টের ভাউ দরিয়া খান দুঃখ, সমাজ বিরোধী দেশ বিরোধী যেটা ব্যবসায় জড়িত তা হইন ইতার জনজাত নামাজও আমরা যাইতাম না ইনশাআল্লাহ। বাত বুঝছেন নি কান খেরোর উপরে পড়লে আমার খুঁজো নাবা এই সমাজ ধ্বংস হয়ে যায়। হাজার ফ্যামিলি ড্রাগসে ধ্বংস করিয়া আসছে, পুলিশ এনকাউন্টার করিয়া পারেন না সমাজ। কেন রে ভাই? আরে ভাই বরাকর হাজার যুবকে আউট অফ স্টেট গিয়ার দুইখরের মাতার গাম ফাউত ফলাইয়া, অথচ মুর্শিদাবাদের ছেলে হলে বিহারের মানুষে, উত্তরপ্রদেশের মানুষে, রাজস্থানের মানুষে আমার বরা খোয়াইয়া হরেক মালের ব্যবসা করিয়া, লেপ তুষকর ব্যবসা করিয়া, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করিয়া কোটি কোটি টাকা লইয়া যার, ঠিক কিনা ভাই? তা আমার এই যুবক ভাইয়ে বেঙ্গলুর গিয়া জুসের ব্যবসা করতে পারে, ইনয়া জুসের ব্যবসা করুক না, হিনো করতো ওখানে বড়া করতে বড়া করা হোক না। আমার এই যুবক ভাইয়ে হিনো গিয়া সিমেন্টের কাম করতে পারে, বড়া খাইয়া করুক না, বড়া করতে বড়া কথা হোক না। শরম কি? আবার ব্যবসা করা সুন্নত, ব্যবসা করা সুন্নত না মুস্তাহাব? ভাই আওয়াজ দিয়া হোক, ব্যবসা করা সুন্নত না মুস্তাহাব? সুন্নত। যদি ব্যবসার মতো ব্যবসা হয়, যদি ব্যবসার মতো ব্যবসা হয়, ব্যবসা করা সুন্নত।